আসসালামু আলাইকুম, মৃদুল রিভিউ সবাইকে স্বাগতম। আপনি কি 2026 সালে একটা বাজেট ফোন নিতে চাচ্ছেন, যা আপনার 14 থেকে 15,000 টাকার ভিতরে একটা বাজেট ফোন খুঁজছেন এবং আপনার হাতেও আছে, যেমন Oppo A6X আছে, Helio G55 ও আছে। এখন একদিকে Oppo A6X বড় ব্যাটারি এবং স্মুথ ডিসপ্লে দিচ্ছে, আরেকদিকে Helio G55 বেশি র্যাম, ভালো ক্যামেরা। এখন প্রশ্ন একটাই, কোন ফোনটা আপনার টাকার আসল দাম দেবে? এই ভিডিওটা শেষ না করলে ভুল কোনো ফোন কিন্তু আপনি কিনতে পারেন। তো এই ভিডিওটা আপনার ইনফরমেটিভ এবং আপনার দরকার আমি মনে করি, কারণ অনেকে কিন্তু এই ফোন সম্পর্কে আমার কাছে জানতে চেয়েছিলেন। তো তাদেরকে উদ্দেশ্য করে এই ভিডিওটা তৈরি করা। তো পুরোপুরি ভিডিওটা দেখবেন। আমরা প্রথমেই ডিজাইন, বিল্ড কোয়ালিটি নিয়ে কথাবার্তা বলবো। এই দুটো ফোনেরই কিন্তু ফুল রিভিউ আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা খুঁজলে পেয়ে যাবেন, সেখান থেকে বিস্তারিত দেখে নেবেন। শুধুমাত্র আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট গুলো বলবো, যেগুলো আপনার খুব সহজেই ফাইন্ড আউট করতে পারবেন। তো চলেন শুরু করা যাক। আপনারা এখানে ডিসপ্লে বিল্ড কোয়ালিটি যদি দেখেন, Oppo A6X এ একটু মোটা ও ভারী, এখানে একটু ওজনটা বেশি, 210 গ্রাম। হাতে নিলে শক্ত ফিল পাবেন, মোটামুটি একটা স্ট্রং ভাইব আসে। কালার ওয়েস এর ক্লিন লুক আছে এবং IP64, যা ধুলাবালি, পানির ছিটাফোঁটা থেকে রক্ষা পাবে। অন্যদিকে Helio G55 তুলনামূলক ওইটার সাথে একটু হালকা, কারণ এটাতে একটু ওজন কম, 196 গ্রাম। এর ডিজাইন এবং মডার্ন মোটামুটি সবকিছু ঠিক আছে এবং পাম্মা ব্ল্যাক দেখতে মোটামুটি অনেকটাই প্রিমিয়াম লুক পায় এবং এটা বাংলাদেশেরই তৈরি। এখানে ডিজাইনের দিকে আমার কাছে অপ্পোর চাইতে হেলিওতে একটু স্টাইলিশ মনে হয়, আমার কাছে মনে হয় একটু আগানোই থাকবে। এবার আমরা ডিসপ্লে নিয়ে কথাবার্তা বলবো। এখানে অনেকটাই পার্থক্য দেখতে পাবেন, যেমন Oppo A6X এ পাচ্ছেন 6.75 HD প্লাস এবং 120 হার্টজ রিফ্রেশ রেট, ব্রাইটনেস পাচ্ছেন বেশি 1125 নিটস। Helio G55 এ পাচ্ছেন 6.78 ফুল HD প্লাস এবং 120 হার্টজ রিফ্রেশ রেট, পিক্সেল অনেক শার্প এবং ইউটিউব, ফেসবুক, নেটফ্লিক্স দেখার জন্য মোটামুটি ভালো। Helio G55 এর ডিসপ্লে অনেকটাই চোখে ভালো লাগবে। এখানে আমি Helio G55 কে এগিয়ে রাখবো, কারণ এখানে আপনারা ডিসপ্লে একটু বড় পাচ্ছেন, পিক্সেলও শার্প পাচ্ছেন, ফুল এইচডি প্লাস পাচ্ছেন। এইটা ডিসপ্লেতে একটু আগানোই থাকবে। এবার আমরা পারফরমেন্স নিয়ে কথাবার্তা বলবো। পারফরমেন্সে যদি আসি, এখানে Oppo A6X এ পাচ্ছেন Snapdragon 685 6 ন্যানোমিটার। ডেইলি ইউজিং স্মুথ, মোটামুটি ভালো। হেভি গেমিং না, তবে টুকটাক গেম খেলতে পারবেন, তবে ওই রকম ভাবে প্রত্যাশা পূরণ করতে পারবে না। অন্যদিকে Helio G55 এ MediaTek Helio G92 এই চিপসেট সম্পর্কে সবাই অবগত আছেন। এখানে র্যাম পাচ্ছেন 8 GB র্যাম। র্যামের দিকে আমরা আসবো, স্টোরেজের দিকে আমরা একটু পরে আলোচনা করব দুটো। তো মাল্টিটাস্কিং অনেকটাই ভালো, গেমিং এ বেশি স্টেবল পাবেন। গেমিং এর দিকে একটু আগানোই থাকবে, যেমন ফ্রি ফায়ার, পাবজি মাল্টিটাস্কিং করলে এটা মোটামুটি ভালো একটা পারফরমেন্স দিবে। মানে Oppo A6 এর সাইটে এটা মোটামুটি একটা পারফরমেন্স ভালো দিবে গেমিং এর দিক দিয়ে। তো এখানে আমি Helio G55 কে স্পষ্টভাবে এগিয়ে রাখবো। এবার আমরা একটু ক্যামেরার পার্থক্যটা দেখি। Oppo A6X এ দিচ্ছে 13 মেগা মেইন ক্যামেরা। এইখানে অনেকটাই ক্যামেরার দিকে Oppo পিছিয়েই থাকবে। যেমন ডে লাইটে মোটামুটি ঠিক আছে, তবে এই যে 13 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, সেলফিতে পাচ্ছেন মাত্র 5 মেগাপিক্সেল। অন্যদিকে হেলিও আবার এখানে একটু বাজিমাত করছে, যেমন 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা দিছে, নাইট মোডে মোটামুটি ভালো একটা পারফরমেন্স দেওয়ার চেষ্টা করে, এআই ফিচার দিয়ে দিছে, এদিক দিয়ে একটু আগানোই থাকবে। এবং সেলফিতেও আবার এখানে আগানো আছে, 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দিছে, যা ছবি মোটামুটি ভিডিও তোলার জন্য মোটামুটি, যারা বাজেট রেঞ্জে একটু ক্যামেরা লাভার আছেন, তারা এখানে ওই অপ্পোর চাইতে একটু ভালো পারফরমেন্স পাবেন। তো এখানে Helio G55 ক্যামেরা হিসেবে এগিয়েই থাকবে। এবার ব্যাটারি এবং চার্জিং এর কথা বলি। এইখানে আবার Oppo বাজিমাত করছে। দেখেন এখানে Oppo কি করছে, Oppo A6X করছে কি 6500 mAh বড় সড়ো একটা ব্যাটারি দিছে, চার্জ করার জন্য 25 ওয়াট চার্জিং দিছে। এটা একদিন বা 1.5 দিন কিন্তু অনায়াসেই ইউজ করতে পারবেন। অন্যদিকে Helio G55 কিন্তু পিছিয়ে গেছে। এখানে দেখেন করছে কি, ওরা দিছে মাত্র 6000 mAh ব্যাটারি, যা ওখান থেকে 500 mAh কম, এবং চার্জিং এর দিকেও কিন্তু 18 ওয়াট চার্জিং দিছে, যা একটু স্লোই বলতে পারেন। তো এখানে ব্যাটারির দিকে কিন্তু Oppo A6X সামান্য এগিয়ে থাকবে, এখানে Helio G55 পিছিয়ে গেল। এবার আমি স্টোরেজ এবং র্যাম রম এবং ভেরিয়েন্ট কত দাম এটা নিয়েও কথাবার্তা বলবো। Oppo A6X পাচ্ছেন 14,000 টাকায় 4GB র্যাম এবং 64GB রম। অন্যদিকে Helio G55 এ 1000 টাকা বেশি, মানে 15,000 টাকায় পাচ্ছেন 8GB র্যাম এবং 128GB রম, মানে 1000 টাকায় আপনি ডাবল সুবিধা পাচ্ছেন। তো এখানে Helio G55 এ 1000 টাকা বেশি হলেও ডিল হিসাবে আমি মনে করি ভালো, কারণ 4GB এর চেয়ে 8GB বেটার এবং স্টোরেজও কিন্তু 128GB ডাবল। তো এই ক্ষেত্রে আমাদের স্টোরেজের কিন্তু অনেকটাই ঘাটতি পূরণ করবে 1000 টাকায়। তো এইখানে ফাইনাল যদি আমি বলি, ফাইনালে কোন ফোনটা এগিয়ে থাকে, দেখেন এখানে Oppo A6X যদি নেন, এখানে বড় ব্যাটারি যারা চান তাদের ক্ষেত্রে ভালো, এবং ব্র্যান্ড হিসেবে Oppo মোটামুটি সবার কাছে মন কাড়ার মতন, সেইখানে একটু এগিয়ে থাকবে। সিম্পল ডেইলি ইউজিং, মানে মোটামুটি যারা সিনিয়র সিটিজেন আছেন। অন্যদিকে যদি Helio G55 নেন, সেই ক্ষেত্রে আপনি যদি এই বাজেটে ভালো ক্যামেরা চান, ঠিক আছে, এবং এই বাজেটে গেমিং এর দিক দিয়ে একটু এগিয়ে থাকবে, বেশি র্যাম
এবং স্টোরেজের দিকেও একটু এগিয়ে থাকবে। মানে মোটামুটি ভ্যালু ফর মানি খুঁজলে একটু 1000 টাকা বেশি দিলে হেলিও G55 একটু পারফরমেন্স সবকিছু একটু বেটার পাচ্ছেন। এখানে যদি হেলিও G55 কেনেন তাহলে জিতবেন, যেমন বেটার ডিসপ্লে পাচ্ছেন, স্টোরেজ, ক্যামেরা, ডাবল র্যাম রম পাচ্ছেন, এখানে প্রাইস অনুযায়ী একটু মোটামুটি ভালোই। তো এই ছিল পার্থক্য। আর আমি তো আগেই বলছি দুটো ফোনেরই কিন্তু ফুল রিভিউ দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখলে আরো বিস্তারিত জানতে পারবেন। আমি জাস্ট মূল পয়েন্ট গুলো আপনাদের সাথে তুলে ধরছি। তো ভিডিওটা কাজে লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন। আর অনেস্টলি এরকম রিভিউ পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। এবং আপনি কোন ফোনটা কিনতে চাচ্ছেন এবং আপনার কাছে বেস্ট কোনটা মনে হয়েছে সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।